আমার প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ, সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। এরকম একটা নাস্তা যদি চায়ের সাথে বিকেল বেলা থাকে, আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না, মাত্র একটা ডিম ও একটা আলু দিয়ে এত মজার নাস্তা হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। আজকে একটা হচ্ছে আলু আর একটা ডিম দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব। এই নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ আমি নিয়েছি: বেডগ্রাম নিয়েছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ আটা নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে গাজর, একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়েছি। চলুন দেখা যাক আমি এই নাস্তাটি কিভাবে তৈরি করি। সবাই আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা হচ্ছে আমি গ্রেট করে নিব। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে অলিভ অয়েল, পরিমাপ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, আধা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে দেখেন সব ধরনের মশলা নিয়েছি পরিমাপ মতো। আমি কিন্তু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তোমরা মশলাটা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। আমি অনেক অল্প পরিমাণে দিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি, দেখেন গ্রেট করে রাখছি আলুগুলা দিয়ে দিলাম। তারপরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটু হচ্ছে আমি গাজর কুচি দিয়ে দিলাম, মরিচ, ধনিয়া পাতা, সবগুলো আমি ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো হালকা একটু পানি। পানি দেওয়ার পরে আমি একটা ডিমটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপর সবগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে এখন দিয়ে দেব বেডগ্রাম আর হচ্ছে আটাগুলি। তোমরা এখানে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারো, সুজিও দিতে পারে, চালের গুঁড়াও দিতে পারো। আমার কাছে আটা ছিল, আটাই দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা হচ্ছে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখেন ডোটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর একটু আমি নেড়ে চেড়ে ভালো করে কুক করে নিব। অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। দেখেন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ঠান্ডা করা পর্যন্ত রেখে দিব। ডোটা কিন্তু হচ্ছে আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা শেপ করে নিব। আমি যে শেপে হচ্ছে এই নাস্তাটি তৈরি করব সেই শেপ আমি তৈরি করে নিব। দেখেন এরকম কাবাব শেপ করে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। আরেকটা দেখাচ্ছি। হাতে একটু তেল ভরে নিতে হবে যেন কাবাবটি ফেটে না যায়। দেখেন এভাবে সুন্দর করে হচ্ছে, এভাবে আমি সবগুলি সুন্দর করে শেপ করে বানিয়ে নিয়ে আসছি। দেখেন সবগুলি নাস্তা কিন্তু হচ্ছে আমার তৈরি করা হয়ে গেছে। এখানে অনেক সুন্দর লাগছে। এখন আমি এগুলি ভেজে নিব। দিব হচ্ছে আমি একটু অলিভ অয়েল। যেহেতু একটু হেলদি একটা নাস্তা, আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না। আমার যেহেতু এটি হচ্ছে কুক করা আছে, আমি কিন্তু অল্প তেলেই কিন্তু সুন্দর করে কালার করে আমি ভেজে নিব। এটা ফ্রাই প্যানটা হচ্ছে আমার গরম হয়ে গেছে। এখন আমি এক পিস করে দিয়ে দিচ্ছি। দেখেন
এভাবে সবগুলো আমি এক পিস করে দিয়ে দেব। আমি কিন্তু ধীরে ধীরে সুন্দর করে কালার করে এপিট উপিট করে আমি সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি কিন্তু মিডিয়াম টু মিডিয়ামে রাখবেন, হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চেঞ্জ হবে। এটি কিন্তু ধীরে ধীরে সুন্দর করে কালার করে ভেজে নিতে হবে। আবার কিন্তু একবার লো হিটও দিবেন না, লো হিট দিলে কিন্তু এটি একটু নরম হয়ে যাবে। মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নেবেন। সুন্দর একটা কালার আসছে, আমি কিন্তু কয়েকবার উল্টে পাল্টে দিচ্ছি। এটা তো রেশিও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখেন আমার হচ্ছে নাস্তাগুলি কিন্তু তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।